This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দ্বিতীয় দফার ভোটের আগে তপ্ত হালিশহর, গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, বাইকে এসে পরপর 3 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় প্রসেনজিৎ মৌলিক নামে ওই যুবককে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। আশঙ্কাজনক অবস্থায় তাকে কল্যাণী হাসপাতালে ভর্তি করানো হয়। বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন, সে সময় এসে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ উঠেছে। দলের ঘটনার পর আবার হালিশহর শিরোনামে বলছি, হচ্ছেটা কি? ব্যারাকপুর কি সেই দুষ্কৃতীদের স্বর্গরাজ্য? সেই ব্যারাকপুর কি ব্যারাকপুরে থেকে যাবে? হালিশহরে এই ঘটনা, নির্বাচন কমিশনার তিনি অশান্তি হবে না, সেন্ট্রাল ফোর্স পাঠিয়েছেন। সেন্ট্রাল ফোর্স কি করছেন? দুষ্কৃতীরা কোত্থেকে গুলি পাচ্ছেন, কোত্থেকে বোমা পাচ্ছেন, কোত্থেকে বন্দুক পাচ্ছেন? তাহলে কি নাকা চেকিং এলাকায় হয়নি? দুষ্কৃতীদের স্বর্গরাজ্য কি এখনো রয়ে গেছে? বীজপুর বিধানসভা কেন্দ্র, এই বিধানসভা কেন্দ্র যথেষ্ট স্পর্শকাতর এলাকা। 108 কোম্পানি সেন্ট্রাল ফোর্স পাঠানো হয়েছে, সেগুলো কি নজরদারি রাখছে না বিভিন্ন এলাকায়? হালিশহর এই সরকার বাজার শান্ত এলাকা, তারা অশান্ত করছে। নজরদারি কি পুলিশ চালাবে? 5 লাখ টাকার ভোট দিতে তারা শান্তিতে পারবেন কিনা এলাকার বাসিন্দাদের কাছেও একটা চ্যালেঞ্জ। হালিশহর থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। চাই যে এটা নিশ্চিত তদন্ত হোক, তদন্ত হয়ে যারা দোষ করেছে তাদের অ্যারেস্ট করা হোক, তাদের জাতীয় আইনে। আমি সন্ধ্যেবেলায় শুনলাম যে আমার ভাইপোকে কেউ বা কারা গুলি করেছে। কোথায় গুলি করেছে? না মুড়ি গলির ওখানে। কেন করেছে কেউ বলতে পারছে না কেন করেছে। কোনো দল টল সেরকম কিছু করতো না, কিন্তু তৃণমূলের সঙ্গে এই যে এই ইদানিং ভোটের সময় একটু দেয়াল লেখা, এই লেখা, একটু ভোটের স্লিপ দেওয়া, এটা করতো। এবার সে মিথ্যা না, এটা করতো। হ্যাঁ, তৃণমূলের, এবং ভোট টোটো তৃণমূলকেই দিত। এটা আমার কোনো আইডিয়া নেই, এটা আমার কোনো আইডিয়া নেই। ভাইকে গুলি মেরেছে, আমি তো বুঝতে পারছি না গুলি মেরেছে। আমার হাত পা কাঁপছে, কি হলো গুলি মেরেছে। আর সঙ্গে সঙ্গে দৌড়ে ওখান থেকে সরকার বাজারে আমি সাইকেল রেখে আমি দৌড়ে এসে দেখছি হ্যাঁ গাড়ি উল্টে পড়ে রয়েছে, আমি এইদিকে পড়ে রয়েছি। আমি শুনলাম যে কি হলো, আমার ভাই কোচ বলছে হসপিটাল নিয়ে গেল। ওখানকার লোকাল আমি সেটা বুঝতে আমি কি করে জানি? কি জেনেছেন আপনি? জেনেছেন? আমি যেটুকু জানি মুখে মাস্ক পরে এসছে, এইটুকু আমি যা শুনলাম। ওখানকার লোকাল 5 জন। ব্যাস হয়ে গেছে তো লোকেদের, কিন্তু পরিণামটাও দেখতে পাচ্ছেন তো। তুলে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে, এটাই হবে। আর ঢুকলে বেরোবে না কেউ। ভোটটা শান্তিপূর্ণ হওয়া চাই। সারা পশ্চিমবাংলায় মেসেজ চলে গেছে, কোনো ভয় নেই। যেটা প্রধানমন্ত্রী বলেছেন, ভয় আউট, ভরসা ইন, বিজেপিকে ভোট দিন, এটা মানুষ ধরে নিয়েছে। ভোটের দিনে কোনো অশান্তি হবে না।